হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অবশ্যই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটু বিকালের দিকে বেরোবো, মানে সন্ধ্যের দিকে একটু শপিংয়ে যাবো। আর শপিংটা কেন করতে যাব সেটা আমি তোমাদের ভিডিওর শেষে জানাবো। তো বাড়িতে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি, আর উঠে এদিকে ব্রেকফাস্টটার জন্য রেডি করছি। কারণ কি খাবো খুব চিন্তায় ছিলাম। তখন ভাবলাম ডিম রুটি করব, তারপর ভাবলাম না একটু কেক বানিয়ে দেখি তো কেমন হয়। এটা নিয়ে আমার জীবনে সেকেন্ডবার কেক বানানো। প্রথমবারে কেকটা খুব একটা ভালো হয়নি বলে ফেলে দিতে হয়েছিল। এইবারের কেকটা চেষ্টা করছি যাতে ভালো হয়, খাওয়ার জন্য যাতে উপযুক্ত হয়। তো এখানে কেক বানাবার জন্য সমস্ত উপকরণ আমি নিয়ে সব একসাথে করে দিচ্ছি, মানে যেগুলো আর কি লাগে, যেমন ডিম, ময়দা, তারপরে ওই ডার্ক ফ্যান্টাসি বিস্কিটটা গুঁড়ো করে কেকের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর সাদা তেল, বেকিং সোডা, বেকিং পাউডার সমস্ত কিছু মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা এবার আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব। আর সকালের ব্রেকফাস্টটা আমার এভাবেই আজকে কমপ্লিট হয়ে যাবে। কেকটা মোটামুটি হয়েছিল, পরে যখন নামিয়ে দেখলাম। তবে প্রথমবারের তুলনায় অনেক বেটার হয়েছিল। প্রথমবারে যা অবস্থা হয়েছিল সে তো বলার মতো নয়। তারপর কেকটা রান্না করার পরে আমি এদিকে দুপুরের খাবারে বেগুন পোস্তটা বানাতে শুরু করে দিয়েছি। মা বলল তুই একটু রান্নাটা আজকে হাতে হাতে করে দে, কারণ বাবা তাড়াতাড়ি খেয়ে কাজে যাবে। তো এদিকে বেগুন পোস্তটা যখন করছি তখন দেখি কি জোরে যে বৃষ্টিটা এলো, বলার তো মানে বলার মতো নয়। আমি তো চিন্তা করছি সন্ধ্যাবেলা যেন বৃষ্টিটা না হয়, কারণ আমি আজকে একটু বেরোবো, খুব চিন্তায় আছি, কারণ বৃষ্টিতে ভিজলেই শরীর অসুস্থ হয়ে যাবে। তো এদিকে বেগুন পোস্তটা বানাবার জন্য আমি সমস্ত কিছু মশলা এখানে নেড়ে চেড়ে, আর বেগুন পোস্তটা আমি গোটা গোটা দেবো, তাতে খেতে খুব সুন্দর লাগে। তো এখানে টমেটো পেস্ট করে কড়াইতে দিয়ে দিয়েছি। বেগুনটা আগে ভেজে তুলে নিয়েছি, আর টমেটোর মধ্যে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু হালকা চিনি দিয়েছিলাম। তো এখানে বেগুন পোস্ত মোটামুটিভাবে রেডি। এবার দুপুরে লাঞ্চটা ভালোভাবে করে নিলেই হয়ে যায়, তারপর বিকাল বিকাল বেরোবো। তো এদিকে বেগুন পোস্তর গ্রেভিটা ফুটছে, এবার হালকা করে পোস্ত দিয়ে দিয়েছি। এবার পোস্তটা দেওয়ার পরে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা এই বেগুন পোস্তর মধ্যে দিয়ে দেবো। মোটামুটিভাবে বেগুন পোস্ত কমপ্লিট। এবার দুপুরের খাওয়া দাওয়াটা তাড়াতাড়িভাবে সেরে নিতে হবে। দুপুরে ভাতের সাথে বেগুন পোস্ত দিয়েই খেলাম, আর কিছু কোনো তরকারি ডাল কিছুই নিইনি। এটাই আমার বেশি ভালো লেগেছে, আর পোস্তটা একটু বেশি ঝাল হয়েছিল, যার জন্য আরও সুন্দর লাগছিল। তো দুপুরবেলায় ভাত খাওয়া দাওয়া সেরে এবার বিকালে বেরোবার পালা। সন্ধ্যাবেলা বেরিয়েছি, গিয়েছিলাম একটু শপিং করতে। কী কারণে সেটা আমি তোমাদের এখন বলবো। আমাদের কিছুদিন পরেই বন্ধুরা মিলে একটা ঘুরতে যাওয়ার ট্যুর করেছি। জানি না সেটা কতটা সাকসেসফুল হবে, তবে আপ্রাণ চেষ্টা করছি যাতে সবাই মিলে যেতে পারি। আর কোথায় যাব সেটা আমি তোমাদের কিছুদিন পরেই জানাবো। তো আমি আজকে বেরিয়েছি একটু শপিং করতে, ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে শপিং করার। পুজোর শপিং এখনও শুরু করিনি, এটা ঘুরতে যাব বলে 2-3টে জামা কাপড় কেনার দরকার ছিল। তাই জন্য আমি শপিং মলে কিনতে এসেছি। আর এই শপিং মলটা আমাদের বাড়ির কাছাকাছি, একদম একটা অটো ধরে গেলেই শপিং মলের একদম সামনে নেমে যায়। ফ্যাশন হাবে খুব ভালো ভালো ড্রেস পোশাকই পাওয়া যায়, বেশ কম বেশি এখানে সব রকম প্রাইসেরই জামা কাপড় পাওয়া যায়। আমি দুটো জিন্স, একটা টপ, দুটো টপ নিয়েছি। মোটামুটি এরকমভাবে 4-5টা জিনিস কিনেছি। তো কিনে আমি সেই জিনিসগুলো পরে দেখাবো যে কী শপিং করেছি। আজকে মোটামুটি এখানেই আমি শেষ করব। আর আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে।